বাংলাদেশ জামায়াতে ইসলামী ক্ষমতায় আসলে দেশে দুর্নীতির কোনো স্থান থাকবে না বলে মন্তব্য করেছেন ঢাকা ১৭ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডাক্তার এস.এম. খালিদুজ্জামান। তিনি বলেন, জামায়াত আমির একজন মানবিক ন্যায়নিষ্ঠ নেতা। তার নেতৃত্বে সরকার গঠিত হলে দেশের প্রতিটি মানুষ তাদের ন্যায্য অধিকার ফিরে পাবে। জামায়াত ইসলামীর পক্ষ থেকে এই রাস্তা আমরা ইনশাআল্লাহ চলাচলের উপযোগী করে দেব। শিক্ষিত সন্ত্রাসকে বাংলাদেশের বড় এক ব্যাধি হিসেবে উল্লেখ করে ডাক্তার খালিদুজ্জামান বলেন, দেশের আমলাতন্ত্রের দুর্নীতি বাজেট বাড়িয়ে তোলে, জনগণের উপর চাপ সৃষ্টি করে। এসব শিক্ষিত দুর্নীতিবাজদের মুখোশ উন্মোচন করবে জামায়াত। তিনি বলেন, এদের নির্মূল না করলে প্রকৃত অর্থে সুশাসন আসবে না। এই বাংলাদেশ হবে সন্ত্রাসমুক্ত, দুর্নীতিমুক্ত এবং সবার জন্য সমান অধিকার নিশ্চিতকারী বাংলাদেশ। এই যে আমাদের শিক্ষিত মানুষের যে সন্ত্রাস, এটা কিন্তু আমাদের সামনে আসে না। এই শিক্ষিত মানুষের সন্ত্রাসও আমরা নির্মূল করব ইনশাআল্লাহ। সামনে ভবিষ্যতে বাংলাদেশ নির্মাণ যেটা বাংলাদেশ হবে, সেই বাংলাদেশ হবে সকলের বাংলাদেশ, দুর্নীতি এবং সন্ত্রাস মুক্ত বাংলাদেশ ইনশাআল্লাহ। সতর্ক করে তিনি বলেন, যেখানেই দুর্নীতি দেখবেন চুপ করে থাকবেন না, ঝাঁপিয়ে পড়ুন। আমাদের জানান, সে পুলিশ হোক বা প্রশাসনের কেউ। দুর্নীতির বিরুদ্ধে জনগণকেই সোচ্চার হতে হবে। আমরা আর বিদেশে গিয়ে চাকরি করব না, বরং এমন একটি বাংলাদেশ গড়ব যেখানে বিদেশিরা আমাদের দেশে চাকরি করতে আসবে। জামায়াতের সহকারী সেক্রেটারি এহসানুল হক জুবাইরের একটি মন্তব্য তুলে ধরে তিনি বলেন, বাইরের দেশে দেখা যায় লোকগুলো স্বচ্ছ পরিপাটি, কোনো ময়লা নেই, অথচ আমাদের ঢাকার খালগুলো দুর্গন্ধময় ও আবর্জনায় ভরা। এহসানুল হক জুবাইর তাই মজার ছলে বলেছেন, ডিসি মেয়র ও রাজনীতিবিদরা বছরে অন্তত 2 বার যদি এসব খালে গোসল করেন, তাহলে খাল যেমন পরিষ্কার হবে, তেমনি তাদেরও জবাবদিহিতা তৈরি হবে। এহসানুল হক জুবাইর ভাই, আপনারা দেখেছেন যে আমাদের যদি পরিবেশ ঠিক করতে চাই, নর্দমা ঠিক করতে চাই, আমরা বিদেশে গিয়েছি যেখানে দেখবেন একবার গ্লাস ওয়াটারের মতো, যেখানে মানুষ একটা লেক থাকে সেটাতে গোসল করতে পারে। ভাইরাস আমাদের লেকগুলো থেকে দেখবেন যে কালো পানি বের হয়, সেখানে দুর্গন্ধ বের হয়, সেখানে মশার তৈরির কারখানা আমরা নিজেরাই তৈরি করি এবং পরবর্তীতে ডেঙ্গু মহামারীতে আমাদের জনসাধারণের ভোগে। উনি প্রস্তাবনা দিয়েছেন যে যারা এমপি হবে, যারা মেয়র হবে, যারা রাষ্ট্রীয় সচিব পর্যায়ে আছে, ডিসি আছে, তাদেরকে এইখানে 2 বার গোসল করতে হবে। তাহলে দেখবেন যে ওই পানির আর অপরিষ্কার থাকবে না। প্রত্যেক নাগরিকের সমস্যাকে জামায়াত ইসলামী আমানত হিসেবে দেখে, এমন মন্তব্য করে তিনি বলেন, আপনাদের সব সমস্যার সমাধানই আমরা দিতে পারি। জামায়াত ক্ষমতায় এলে আমরা সেই দায় নেব। রাস্তা সংস্কার, ড্রেন পরিষ্কার এসব মাত্র শুরু, বাকি আরও কাজ আমাদের রয়েছে। নিজ আসনে রাস্তা মেরামত ও ড্রেন পরিষ্কারকালে তিনি এসব কথা বলেন। আঞ্জুম হক আরবি, প্রজন্ম 24।